Les ministres des Affaires étrangères du প্রায় ৫০ বছর ধরে নিষেধাজ্ঞার কঠিন বেষ্টনীতে থাকা ইরান বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ। পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার ইস্যু ও অস্ত্র প্রতিযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও জাতিসংঘ একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে দেশটির উপর। তবুও বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী ২০১৯ সাল থেকে অন্তত ১৭০টি দেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে গেছে ইরান। মূল্যস্ফীতি, বেকারত্ব ও জনবিক্ষোভ সত্ত্বেও খাদ্য, ইলেকট্রনিক্স ও গাড়ির যন্ত্রাংশ আমদানি থেমে থাকেনি, আর ব্যাপকভাবে রপ্তানির মূল খাতে উন্নতি করেছে তেল, গ্যাস, নির্মাণ সামগ্রী ও বিশেষ খাদ্যপণ্য। ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এখন চীন। ২০২৪ সালে ইরানের ৯০% অপরিশোধিত তেল কিনেছে বেইজিং। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত তেল বহির্ভূত রপ্তানির ১/৪ গেছে চীনে, আর ইরানের আমদানির প্রায় ৩০% আসছে চীন থেকে, আসবাবপত্র থেকে শুরু করে খাদ্যপণ্য পর্যন্ত। মার্কিন ডলার এড়িয়ে এখন লেনদেন হচ্ছে চীনা মুদ্রাতে। ইরান গড়ে তুলেছে এক শ্যাডো ইকোনমি। শেল কোম্পানি, তৃতীয় দেশ এবং বেনামী মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে গোপন বাণিজ্য। অনেক ক্ষেত্রে পণ্য বিনিময় ব্যবস্থাও চালু করেছে। তেল দিয়ে অবকাঠামো নির্মাণ করছে চীনা কোম্পানিগুলো। একসময় ইরানের ৮০% রপ্তানি ছিল তেল নির্ভর। এখন দেশটি ধীরে ধীরে বহুমুখী অর্থনীতিতে রূপ নিচ্ছে। অটোমোবাইল, ইস্পাত, ইলেকট্রনিক্স, ওষুধ ও খাদ্য উৎপাদনে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে ইরান। ১৯৯০-এর দশকে আমদানির অর্ধেক ছিল ইউরোপ থেকে, এখন তা ২০%-এর নিচে। ইরানের বড় বাণিজ্য অংশীদার তুরস্ক ও ইরাক। মোট তেল বহির্ভূত রপ্তানির অর্ধেকের বেশি যাচ্ছে এই তিন দেশ, চীন, তুরস্ক ও ইরাকে। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, তুরস্ক সহ 7টি দেশের সীমান্ত এবং কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে দিয়েছে ভূ রাজনৈতিক সুবিধা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত ইরানের অর্থনীতিকে নতুন সংকটে ফেলেছে। হরমুজ প্রণালীতে বাধা, বিদ্যুৎ কেন্দ্র ও কারখানার ক্ষতি এবং পরিবহন ব্যবস্থার বিপর্যয় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী দীর্ঘদিন অবরুদ্ধ হলে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে কয়েক বছর লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, কিন্তু পশ্চিমা চাপ এখনো অব্যাহত। নিষেধাজ্ঞার শৃঙ্খলেও টিকে থাকা ইরান কি এক নতুন অর্থনৈতিক মডেলের উদাহরণ, নাকি এটি কেবল টিকে থাকার জন্য তৈরি এক ছায়া অর্থনীতি? এমন পরিস্থিতিতে ইরানকে ঘিরে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা কি সত্যি কোনো রাষ্ট্রকে দুর্বল করে, নাকি সময়ের সঙ্গে সেটিকে আরও আত্মনির্ভর ও বিকল্প শক্তির কেন্দ্রে পরিণত করে?